গত ৬ মাস ধরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেই সাপের কামড়ের ভ্যাকসিন অ্যান্টিভেনম। আর এই ঘাটতির বলি হচ্ছে মুন্সিগঞ্জের মানুষ। প্রাণ হারাচ্ছেন একের পর এক। সম্প্রতি টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের ছটফটিয়া গ্রামের গৃহবধূ চায়না মণ্ডল একদিন ভোরে ঘুমিয়েছিলেন নিজ ঘরে। সেই ঘুমই হয়ে গেল তার জীবনের শেষ ঘুম। ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয় একটি বিষধর সাপ। সকাল 6:30টার দিকে চায়না মণ্ডলকে দ্রুত নিয়ে আসা হয় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে, কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় এখানে নেই সাপের কামড়ের ওষুধ। ভবিষ্যতের ভয়াবহতা জেনেও কিছু করার ছিল না পরিবারের। তাকে পাঠানো হয় ঢাকার উদ্দেশ্যে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঢাকা পৌঁছানোর আগেই সকাল 8:30টার দিকে চায়না মণ্ডলের মৃত্যু হয়। একটা প্রাণ চলে গেল কেবলমাত্র একটি ওষুধ না থাকার কারণে। এটাই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। মাত্র কয়েকদিন আগে গত শুক্রবার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামের পেয়ারা হাসান নামের এক নারীকে সাপ কামড় দেয়। তাকেও প্রথমে নিয়ে আসা হয় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে। সেখানেও ওষুধ না থাকায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে। ভাগ্যক্রমে বেঁচে যায় সে। এই প্রশ্নটা এখন আর নির্দিষ্ট কারণ নয়, এটা এখন পুরো মুন্সিগঞ্জবাসীর প্রশ্ন। জেলার প্রধান হাসপাতালে যদি সাপের কামড়ের ওষুধ না থাকে, তাহলে আমাদের জীবন কতটা নিরাপদ? প্রতি বছর বর্ষার মৌসুমে সাপের কামড়ে আক্রান্ত হয় দেশের হাজারো মানুষ। তাদের অনেকে বাঁচতে পারতেন যদি সঠিক সময় সঠিক চিকিৎসা মিলত, কিন্তু এখানে চিকিৎসার আগে চলে যায় জীবন। এই পরিস্থিতিতে জেলাবাসীর একটাই দাবি, মুন্সিগঞ্জ সদর হাসপাতালে যেন অবিলম্বে সরবরাহ করা হয় সাপের কামড়ে অ্যান্টিভেনম ও অন্যান্য জরুরি ওষুধ। আর যেন চায়না মণ্ডলের মতো আর কোনো মায়ের, স্ত্রীর বা বোনের প্রাণ অকালে ঝরে না যায়। এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা অবহেলার হত্যাকাণ্ড।